নমস্কার বন্ধুরা, আমি আজকে দাঁড়িয়ে আছি আমারই বাড়িতে সেই বিখ্যাত ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট কাঁঠাল গাছের পাশে, আবার কেউ বলে পিঙ্ক কাঁঠাল। এখন কিন্তু ভাদ্র মাস, এই ভাদ্র মাসে দেখুন কিভাবে এই গাছে এঁচড় ধরে আছে সম্পূর্ণ জায়গায়। এখানে এখানে বেশ বড় বড় সাইজের ধরে আছে। এইদিকে দেখুন সারা জায়গায় মুচিতে ভরে গেছে। আরো কি বলুন তো, থোকায় থোকায় কাঁঠাল ধরে এই গাছে। দেখুন সব জায়গায় থোকায় থোকায় কাঁঠাল। সম্পূর্ণ কাঁঠাল আজকে বিক্রি করব এবং বিক্রি করে সব জায়গায় দেখুন মুচি, সব জায়গায় মুচিতে ভরে গেছে। দেখবেন এই দেখুন সব জায়গায় মুচি বেরোতে শুরু করেছে। আর তো বেরোচ্ছেই, তো সেই বৈশাখ মাস থেকে নতুন নতুন করে মুচি বেরোতে শুরু করেছে। আজকে বন্ধুরা এই কাঁঠালগুলি কাটবো, কেটে বাজারে নিয়ে যাব। কত কি এর পাইকারি রেট আছে এই ভিডিওর শেষে আপনাদের জানাবো। আর এই কাঁঠালগুলি কেটে আমি আপনাদের সামনে এক একটা করে ওজন করব। এই যে যেরকম বড় কাঁঠাল, এর একটা কাঁঠালে কেমন কি ওজন হয়, এই সব বিষয়ে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে রয়েছে। আর একটা মূল্যবান কথা আপনাদের না জানালেই নয় বন্ধুরা। দেখুন এখন কিন্তু আমাদের এই সব জলবায়ুতে বাংলাদেশ বলুন, পশ্চিমবঙ্গ বলুন, এই জাতের কাঁঠাল বিঘার পর বিঘা চাষ হচ্ছে। তাই যারা আপনারা এই জাতের কাঁঠাল যদি সঠিক চারা আপনারা বসিয়ে থাকেন বাড়িতে, বা আপনি বাণিজ্যিকভাবে যে চাষ করছেন, যদি সঠিক চারা আপনি বসিয়ে থাকেন, তাহলে কিন্তু এইরকমই 12 মাস আপনি কাঁঠাল পাবেন। আর যারা ভাবছেন এই চারা বাড়িতে বসাবেন বা জমিতে বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তাদের জন্য দেখুন আমার কাছে কিন্তু কয়েক হাজার চারা রয়েছে বন্ধুরা। এই জাতের কয়েক হাজার চারা রয়েছে, অরিজিনাল চারা পাবেন। আমরা নিজেরা গ্রাফটিং করি, অর্থাৎ আমরা নিজেরা কলম বাঁধি। দেখুন আমার কাছে কয়েক হাজার চারা রয়েছে এরকম। এই দিকে চারাগুলি দেখুন কত সুন্দর হেলদি চারা রয়েছে। আরো দেখুন এই দিকে দেখুন কত জায়গায় চারা রয়েছে, দেখতে পেরেছেন? আমার বাড়ির মধ্যে রয়েছে এবং আমার পাশে তো আরো রয়েছে। এইদিকে আসুন, দেখুন এখানেও চারাগুলি রয়েছে বন্ধুরা। এই চারাগুলি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। আর যে বিষয়ে কথা বলবো, চলুন গাছে কাঁঠাল কাটি, কেমন কি ওয়েট হয়, কত কি দাম আসে, সব আজকে জানিয়ে দেবো। তাহলে বন্ধুরা শুরু করা যাক কাঁঠাল কাটা। আজকে এই ব্যাগে করে বাজারে নিয়ে যাব আমি, আর দেখি কত কি কেজি হয় একটু দেখা যাক। তাহলে বন্ধুরা শুরু করছি কাঁঠালগুলি কাটা। বলেছিলাম না আমি থোকায় থোকায় কাঁঠাল হয়। দেখুন এইখান থেকে আমি কেটে দেবো একেবারে। এই দেখুন, দেখেছেন? এই দেখুন থোকা, সব থোকা, আপনি যা দেখবেন সব থোকা। চলুন এইভাবে রাখা, একটু ভালো জায়গায় রাখি। তারপরে এইদিকে আরো দুটো কাটা হবে। যেদিকে তাকাবেন সব দিকেই থোকায় থোকায় কাঁঠাল। এই দেখুন, দেখেছেন? সব থোকা এইখানে রাখা হচ্ছে, সব এক এক করে সব রাখা হচ্ছে। আর একটা কথা কি বলুন তো, আমি ভাদ্র মাসের 1 তারিখে এই গাছেরই কাঁঠাল বিক্রি করেছিলাম, তখনও চড়া দাম পেয়েছিলাম 150 টাকার উপরে। আজকে আশা করি 150 টাকার উপরে আমি দাম পাবো। যা দাম হয় এই ভিডিওর শেষে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। সব কাঁঠালগুলি কাটা হবে বন্ধুরা আজকে। দেখুন এই দেখুন সব, দেখুন কালারটা কত হেলদি এসেছে। তার মধ্যে কি বলুন তো, একটু পরিচর্যা আপনাদের করতে হবে, নাহলে পোকায় কিন্তু কেটে দেবে। যেরকম কাঁঠালটা পোকায় ধরে নিয়েছে, দেখুন, দেখেছেন? এই আর কি সমস্যা হয় সমস্ত জায়গায়। আর উপরে গুলো আর কাটছি না বন্ধুরা, এই কটাই নিয়ে যাব। দেখুন এই যে এই কটা রাখা হয়েছে এখানে, এই কাঁঠালগুলি আজকে বাজারজাত করব। এবারে চলুন এক এক করে মেপে আপনাদের দেখানো যাক কয় কেজি হয়। সবার আগে এই বড়টা মাপা হবে, ঠিক আছে? ব্যাস আমি জিরো জিরো করে নিলাম বন্ধুরা। এবার এক এক করে মাপা হোক কতটুকু হয়েছে। এই একটু আমি সেভে নিয়ে আসছি কেটে। ব্যাস সবার আগে এই বড়টা বড়টা ওজন করা যাক কতটুকু হয়েছে। দেখুন 2 কেজি 300 গ্রাম এইটুকু কাঁঠাল। অর্থাৎ আমি যদি 150 টাকা করে পাইকারি রেট পাই, তাহলে এর দাম হচ্ছে 300 টাকা দাঁড়াচ্ছে। তাহলে দেখুন এটা 2 কেজি হয়েছে 300 গ্রাম। তারপর আর একটা কাঁঠাল দেখা যাক। এইটা একটু ছোট সাইজের, তার মধ্যে ছোট হলেও বড়। দেখুন এই কাঁঠালটি হয়েছে 1 কেজি 820 গ্রাম। এবার একটু মিডিয়াম সাইজ, অর্থাৎ ছোটর দিকেই চলে যাচ্ছি। দেখুন 1 কেজি 156 গ্রাম। এক কেজি 92 গ্রাম, অর্থাৎ 1 কেজি 100 গ্রাম ধরা যায়। এবার একদমই ছোট কাঁঠাল,
732 গ্রাম। 869 গ্রাম। আর একটা এটা ক্যাট মাল বেরিয়েছে, তাও ক্যাট মালটা দেখি, এর জন্য আর পয়সা আমি পাবো না, এটা বিনি পয়সায় দিয়ে আসতে হবে। 534 গ্রাম। তাহলে বন্ধুরা দেখুন, সব কাঁঠালগুলি আমার মাপা হয়ে গেল। এবার আপনারা কাউন্টিং করে নেবেন কত কেজি হলো। বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখবেন যে কত করে আমি কেজি পেলাম, আমি জানিয়ে দেবো।